আয়াত ৯২ ওয়ান আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়ামান যাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন। অনুবাদ: আমি আরও আদেশপ্রাপ্ত হয়েছি কোরআন তেলাওয়াত করতে। ১ অতঃপর যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য, আর কেউ ভুল পথ অনুসরণ করলে আপনি বলুন, আমি তো শুধু সতর্ককারীদের একজন। তাফসীর: উপরোক্ত দুটি আয়াত থেকে জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি কাজের নির্দেশ বিশেষভাবে প্রদান করা হয়েছে। ১ তাওহীদ তথা একমাত্র আল্লাহরই ইবাদত করতে। ২ কোরআন তেলাওয়াত করতে, মানুষকে এই তেলাওয়াত শোনাতে ও তাদের কাছে পয়গাম পৌঁছাতে। অর্থাৎ তিনি তো শুধু প্রচারকারী ও ভীতি প্রদর্শনকারী। তারপর যদি কেউ হেদায়েত গ্রহণ করে তবে সেটা তার নিজেরই উপকারার্থে, আর কেউ ভুল পথ অনুসরণ করলে তবে সেটার ভারও তার নিজের ওপর, রাসূলের ওপর এর দায়-দায়িত্ব বর্তাবে না। তাই রাসূলকে বলতে বলা হয়েছে যে যদি কেউ ভুল পথ অনুসরণ করে তবে আমি তো কেবল অন্যান্য নাবী রাসূলদের মতো ভীতি প্রদর্শন করতে পারি। তারা যেভাবে তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেই তাদের দায়িত্ব পালন করেছেন, সেভাবে আমিও তাদের অনুসরণ করব। তারপর সে সমস্ত সম্প্রদায়ের হিসাবের দায়িত্ব আল্লাহরই ওপর। ইবনে কাসির। আয়াত ৯৩ ওয়াকুলিল হামদুলিল্লাহি সাইয়ুরিকুম আয়াতিহি ফাতা'রিফুনাহা ওয়ামা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুনা। অনুবাদ: আর বলুন, সকল প্রশংসা আল্লাহরই, তিনি তোমাদেরকে সত্তর দেখাবেন তার নিদর্শন, তখন তোমরা তা চিনতে পারবে। ২ আর তোমরা যা করো সে সম্পর্কে আপনার রব গাফিল নন। ৩ তাফসীর: ১ অর্থাৎ এজন্যই আল্লাহর প্রশংসা যে তিনি কারও বিপক্ষে প্রমাণ প্রতিষ্ঠিত না করে শাস্তি দেন না, অনুরূপভাবে কাউকে ওজর পেশ করার সুযোগ শেষ না করা পর্যন্ত আযাব নাজিল করেন না। আর সেজন্যই তিনি তার আয়াতসমূহ নাজিল করবেন, যাতে কেউ তার বিরুদ্ধে বলতে না পারে যে আমাদের কাছে আয়াত আসলে তো আমরা ঈমান আনতাম। দেখুন ইবনে কাসির। ২ যেমন অন্য আয়াতে বলেছেন, অচিরেই আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দেখাব বিশ্বজগতের প্রান্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয়ে ওঠে যে অবশ্যই এটা সত্য। সূরা ফুসসিলাত ৫৩। ৩ বরং তিনি সবকিছুর ওপর সাক্ষী। ইবনে কাসির: তার কাছে কোনো কিছু অজ্ঞাত নয়।